আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো। সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের যখন ল্যাপটপ ওপেন হয় সেখানে একটা বুট লোগো শো করে। যেমন আমরা কোনো জায়গায় দেখি এইচপি, তার নিচে একটা রাউন্ড একটা জিনিস ডট ডট ঘুরতে থাকে। এছাড়া অনেক সময় দেখি আমরা উইন্ডোজের লোগোটা থাকে। সো আমরা এই আইকনটাকে আমরা চেঞ্জ করে দেবো, অর্থাৎ এই লোগোটা আমরা চেঞ্জ করে আমাদের নিজেদের পছন্দ মতো একটা লোগো সেখানে সেট করবো। আমরা যখন পিসি ওপেন হবে তখন আমরা দেখতে পাবো যে সেখানে এইচপি নাই, সেখানে উইন্ডোজ নাই, সেখানে আপনার পছন্দ করা একটা যে কোনো লোগো সেখানে শো করবে। যখনই পিসি স্টার্ট হবে সেটা আমরা বুট লোগো বলি। সেটা বুট থেকে পাই যে লোগোটা, সেটা আমরা চেঞ্জ কিভাবে করতে পারবো আজকের ভিডিও এটা নিয়ে। তো আসুন তাহলে আমরা দেখি এটা চেঞ্জ করতে হলে আমাদের কী করতে হবে। তার আগে আমি বলে দিতে চাই, এটা কিন্তু চেঞ্জ করতে গেলে কিছু আপনাদের বেসিক নলেজ থাকা লাগবে পিসির উপর, কারণ এখানে আমাদের বায়োসে ঢুকে বেশ কিছু সেটিং চেঞ্জ করা লাগবে, সাথে একটা ফাইল ডাউনলোড করে সেখানে কাজ করা লাগবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে শো করছে এইচপি লোগোটা। এটা বুট যখন হয়, আমার পিসিটা যখন স্টার্ট হয় তখন শো করে। আমি এই জায়গাটায় আমার চ্যানেলের লোগোটা সেট করতে চাচ্ছি। তো এই জায়গাটা আমি কীভাবে আমার চ্যানেলের লোগোটা সেট করব, আমি আবার বলে দিতে চাচ্ছি, আপনাদের অবশ্যই কিছু বেসিক নলেজ জানা লাগবে। যেমন আমরা অনেকে যারা মোটামুটি পিসিতে উইন্ডোজ দিয়ে থাকি তারা জানি যে সিকিউর বুট এটা আমাদের বায়োসে থাকে। সিকিউর বুটটাকে আমাদেরকে ডিসেবল করে দিতে হবে। সেটা ডিসেবল করার পরই এটা কাজ করবে। আর এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা যদি আমরা ডিসেবল না করি এই অপশনটা কিন্তু কাজ করবে না। সো এটাকে আমাদের ডিসেবল করে নিতে হবে। বর্তমান সময়ে যারা ল্যাপটপ কিনছেন তাদের এটা বাই ডিফল্ট এনেবল থাকে। যদি অনেক আগের কোনো ল্যাপটপ হয় অনেক সময় তাদের সেটাতে আগের থেকেই ডিসেবল থাকে। সো মোস্টলি ধরে নিচ্ছি যে এটা এনেবল থাকে, আমাদেরকে ডিসেবল করে নিতে হবে। আর এক একটা বায়োস কিন্তু এক এক রকম। সো আপনাদেরকে একটু খুঁজে নিতে হবে এটা আপনার বায়োসে কোথায় আছে সিকিউর বুট। এখন আমি আমার এই পিসিতে একটি ইনফরমেশন দেখে নিব, সেটা হলো সিস্টেম ইনফরমেশন। আমরা সার্চে লিখব সিস্টেম ইনফরমেশন। এখানে আমরা দিলে আমাদের পুরো পিসির একটা ইনফরমেশন পাবো, যেখানে আমাদের হার্ডওয়্যার ইনফরমেশন শো করবে। সেখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা কিনা অবশ্যই আপনার পিসিতে অ্যানাবল থাকতে হবে, অর্থাৎ এটা ওই অবস্থাতেই থাকতে হবে। কোনো জায়গাটা লেগেসি থাকে আর কোনো জায়গায় এখানে আপনারা যেটা দেখতে পাবেন, আমি একটু জুম করে দেখাই, এখানে এই অপশনটা থাকতে হবে UEFI। এই অপশনটা অবশ্যই বুট মোডে থাকতে হবে। বুট মোডে যদি এখানে লিগেসি থাকে আপনাদের কিন্তু এটা ইউজ করা যাবে না। যারা লিগেসি থাকবে তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন না। যারা মোস্টলি দেখা যায় উইন্ডোজ 10-এ লিগেসি শো করে, কিন্তু বেশিরভাগই উইন্ডোজ 11-এ আপনারা UEFI-টাই পাবেন। যদি এটা লিগেসি থাকে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন না। সো এখন আমারটাতে এই অপশনটা আছে। সো এখন এখানে আমরা এই লিঙ্কে চলে যাব। এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখান থেকে একটা ফাইল ডাউনলোড করে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা জিপ ফাইল ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে। এই জিপ ফাইলটা আমি ডাউনলোড করে নেব। প্রথমে জিপ ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে এটাকে আনজিপ করতে হবে অবশ্যই। আনজিপ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফাইল আনজিপ করা অবস্থায়। এটা ডাউনলোড যখন হবে আপনাদের জিপ অবস্থায় থাকবে, এটা আনজিপ করা অবস্থায় আছে। এখন আমরা ঢুকে দেখি এর মধ্যে কী আছে। এর মধ্যে একটা সেট আপ ফাইল আছে, একটা লোগো আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সেট আপ ফাইলটা আছে, এটাতে কাজ করার আগে আমাদেরকে যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি সেই লোগোটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ এখানে আমরা যেই লোগোটা দিতে চাচ্ছি সেই লোগোটাকে ইউজ করতে হবে। আর অবশ্যই আপনাদের লোগোটা 200x200 হতে হবে। সো এইটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এর থেকে বড় হয়ে গেলে কিন্তু সিস্টেমটা কাজ করবে না। সো 200x200 হতে হবে। আর এই ফাইলটা যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি এটার যে নাম সেই নামই হতে হবে। সো এই নামটাও চেঞ্জ করা যাবে না। সো আমাদেরকে একটা লোগো রিসাইজ করে এখানে এই নাম দিয়েই রিপ্লেস করে দিতে হবে। যে লোগোটার নাম আমরা দেখতে পাচ্ছি সেই নাম দিয়েই রিপ্লেস করতে হবে। সো এখন আমরা একটা লোগো আমার দেখতে পাচ্ছি, এখানে আমার যে লোগোটা আছে সেটা কিন্তু সাইজে অনেক বড়। সেটা আমি রিসাইজ করে আরেকটা লোগো আপনি দেখতে পাচ্ছেন লোগো, সেটা আমি করে নিয়েছি। তো এইটা যখন আমি রিসাইজ করব তখন অবশ্যই আমাকে জেপিজি আর পিএনজি ফরম্যাটে রাখলে হবে না, সেটা বিএমপি ফরম্যাটে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 200x200 করেছি।
এর পিকচারের সাইজ আর বিএমপি ফাইল ফরম্যাট। এটা না হলে কিন্তু এই পিকচার শো করবে না, আপনার যখন রিবুট দিবেন সেটা রিপ্লেস হবে না ওর সাথে। সো অবশ্যই বিএমপি ফরম্যাট হতে হবে। সো এইটা আমি করার পর এটাকে আমি রিনেম করে নিব। অবশ্যই যেই ফাইলটা আমরা দেখতে পেলাম যে লোগোটা, ওই নাম দিয়ে রিনেম করতে হবে, যাতে করে নামটা স্পেলিংয়ে ভুল না হয়। সেজন্য আমি এখান থেকে নামটা কপি করে নিলাম। কপি করে আমাদেরকে এখানে পেস্ট করে নিতে হবে। তো পেস্ট হয়ে গেলে এই ফাইলটাকে আমি এখন ওই ফোল্ডারের মধ্যে পেস্ট করে দেব, সেটা রিপ্লেস হয়ে যাবে এই লোগোর সাথে। তো নামটা অবশ্যই একই থাকতে হবে। সো আমি পেস্ট করে নিলাম, এটা রিপ্লেস হয়ে যাবে। রিপ্লেস হয়ে যাওয়ার পর এখন আমি সেট আপে যাব। সেট আপে যখন ক্লিক করব, সেখানে ইনস্টলের জন্য আমাকে আই বাটনে ক্লিক করতে হবে, কিবোর্ডের আই বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। অলরেডি ইনস্টল ডান। এখন আমি এই যে ইনফরমেশনটা এসছে এটাকে আমরা ক্রস করে দেবো। ক্রস করে দেওয়ার পর আমাদেরকে পেইন্টে মানে যে লোগোটা আছে ওটা ওপেন হবে, ওটাও ক্রস করে দেবো। এখন কিন্তু আমার এই ফাইলটা রেডি হয়ে গেছে এবং আমরা এখানে যে কোনো একটা কি প্রেস করলেই এই সিএমডি বক্সটাও চলে যাবে। এখন আমি আমার পিসিটাকে রিস্টার্ট দিয়ে দেখব যে এটা আমার লোগোটাকে রিপ্লেস করেছে কিনা। সো ভিউয়ার্স, এটাই হলো এই লোগো চেঞ্জ করার টেকনিক। আপনারা দেখতে পাচ্ছেন আমি পিসিটা রিস্টার্ট করার পর কিন্তু এখানে এইচপি লোগো ছিল, এখন কিন্তু আমার চ্যানেলের লোগোটা শো করছে। সো এভাবে করে আমরা খুব সহজেই আমাদের যে কোনো পিসিকে আমরা বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, আমি বলে দিয়েছি যে ওই অপশনগুলো থাকা লাগবে। যেমন লিগ্যাসি থাকা যাবে না, তারপরে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সিকিউর বুট যেন ডিসেবল থাকে। সো এই অপশনগুলো যদি থাকে আপনার, যদি আপনি সব করে নিতে পারেন, তাহলে আপনার এটা সুন্দর মতো রিপ্লেস হয়ে যাবে। সো এখন কোয়েশ্চেন হচ্ছে, আমরা যদি আবার চাই যে এটাকে রিমুভ করে দিব, আমাদের এটা প্রয়োজন নাই, আমরা এখন এই লোগো রাখতে চাচ্ছি না, সো আমরা এটা কীভাবে করব? সো এটা রিমুভ করারও প্রয়োজন হতে পারে। সো এটা খুবই সোজা। আমাদেরকে এর জন্যে জাস্ট এখানে যে সেট আপ যেটা আছে, যেটা দিয়ে আমরা সেট আপ করেছি, সেই সেট আপ বাটনেই ক্লিক করতে হবে। আমরা এখন সেট আপ বাটন বলতে সেই সেট আপ সফটওয়্যারটাতে ক্লিক করতে হবে। সেট আপ সফটওয়্যারে ক্লিক করলেই আমার কাছে আবার একটা সিএমডি ওপেন হবে, যেখানে বলবে যে যদি আমি এটাকে ইনস্টল অর্থাৎ আপগ্রেড করতে চাই, অন্য কোনো লোগো বসাতে চাইলে আমি আই চাপবো। আমি যদি এটাকে ডিসেবল করে রাখতে চাই ডি চাপবো, আর যদি এটাকে রিমুভ করতে চাই আর যদি ক্যান্সেল এখন করবো না সি। সো এখানে আমি এখন যদি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমি আর বাটনে প্রেস করব। আর বাটনে প্রেস করার সাথে সাথেই পুরা লোগো রিমুভ হয়ে যাবে, কোনো সিস্টেমে কিছুই থাকবে না, আবার আগের মতো ফিরে আসবে আপনার লোগোটা। সেখানে আপনার যে লোগোটাই ছিল সেটাই আবার আগের মতো ফিরে চলে আসবে। সো ভিউয়ার্স, এভাবে করে আমরা খুব সহজেই এইটা রিমুভ করে দিতে পারছি। এভাবে করে আমরা খুব সহজেই আমাদের বুট যে লোগোটা সেটা আমরা মডিফাই করে নিতে পারছি। আশা করি এই জিনিসটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনের আরও ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।